হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, আই নো, সরি ফর দ্যাট। তো আজকে আমি একটা কারনামা করতে বসেছিলাম, চুলের ব্যাংকসগুলো কাটতে বসেছিলাম, কারণ অনেকদিন হয়ে গেছে আমার চুলের ব্যাংকসগুলো কাটা হয়নি, অনেকটা লম্বা হয়ে গেছিলো। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি কাটবো কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। বাট আজকে ফাইনালি আমি বসেই পড়েছিলাম চুলের ব্যাংকসগুলো কাটতে। প্রথমবারে তো আমি ব্যাংকসের সেকশনটা নিতেই পারছিলাম না, জানি না কেন। তারপর দ্বিতীয়বার আমি চেষ্টা করলাম ধীরে ধীরে, বাট দ্বিতীয়বার আমি পারলাম ব্যাংকসের সেকশনটা আলাদা করার জন্য। আর নিজেরটা নিজে করতে গিয়ে এই সেকশন করাটা আমার একটুখানি দেরি হয়, যায় না কেন। আর আমি যতদূর জানি এই আইব্রোর শেষ কর্নার থেকে নিয়েই ব্যাংকসের কাটিংটা নিতে হয়, তাই জন্য এইটা করতে আমার একটু দেরি লাগে। বাট ফাইনালি আমি সেকশনটা আলাদা করে নিয়েছিলাম, এরকম কোনা করে সেকশনটা নিয়ে নিয়েছিলাম। আর দেখো গাইস, আমার ব্যাংকসগুলো কতটা বড় হয়ে গেছে। এখন এগুলো কাটার পর আমি পেছনে চুলগুলো ক্লিপ দিয়ে আটকে নিলাম। আর দেখো গাইস, আমি শুধু ক্যামেরা নিয়ে কনফিডেন্ট নই বলে আমি আমার পাশে আবার আয়নাও রেখে নিই। বাট আমি চুলটা কাটার সময় খুবই নার্ভাস ছিলাম, কারণ আমি যখনই ব্যাংকস কাটি না কেন, যত বড় করেই কাটি না কেন, পরে যেন মনে হয় ছোটই হয়ে গেছে। তাই জন্য আমি খুবই নার্ভাস ছিলাম যে আমি ছোট না করে ফেলি। তাই আমি ধীরে ধীরে কাটছিলাম যাতে সমানভাবে কাটতে পারি, কোনটা ছোট না বড় হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি হেয়ার কাটিং কিছুটা পারি, আমি অনেককেই করে দিচ্ছি নিজের ফ্রেন্ড বা রিলেটিভসদেরকে। বাট নিজের হেয়ার কাটিংটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তোমরা কারা কারা আমার মতো নিজের ব্যাংকস নিজেই বাড়িতে কাটো, সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানিও। তো ফাইনালি আমার ব্যাংকস কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি এখন ফাইনালি দেখাবো, কিন্তু তার আগে আমাকে এখানে পরিষ্কার করতে হবে, কারণ এখানে আমি অনেক চুল ফেলে রেখেছি, সেটা দেখে আমার মা আমাকে তুলে ধরা দিতে পারে। তো গাইস দেখো, এটা আমার ফাইনাল লুক। তোমরা বলো কমেন্টে তোমাদের কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।